ও ভাই রে ভাই, মানে ফেসবুকে ঢুকতে পারে না এরকম সুর ফেসবুকের মেসেঞ্জার ভাইরাল হয়েছে। কি ভাইরাল হয়েছে শুনলে পরে আপনি বুঝতে পারবেন। মানে প্রতিভা হাহা কাহাকে বলে কোথায় রাখিব, এটা দেখেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43-44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে। এ বন্ধু, হাফিজুরের দালালি ছাড়ো। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করছে, এত সুন্দর কণ্ঠ দান করছে, কারো দালালি করার জন্য না, একমাত্র জন্য বলি, কারো দালালি করার দরকার নাই, কারো সুর নকল করার দরকার নাই। আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো। এরে তুই যে আমারে নসিহত করলি, তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায়। তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন রে নসিহত দেস না, না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জন রে নসিহত দিস না, ভালো হয়ে যাও। দর্শক, এই ভিডিওটা কিন্তু পুরা দমে ভাইরাল হয়েছে। মানে কে বা কারা করছে, কণ্ঠটা সুন্দর। তবে একজন প্রতিচোজস্বা বক্তা, ওয়াইস, সম্মানের পাত্র মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের নামটাকে এভাবে বলা আসলে বিতর্কিতভাবে হয়তো বলছে, কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে, তারাই হয়তো ভাইরাল করছে। তো নামটা এভাবে অনুচিত, সম্মান দিয়া বলা উচিত ছিল, আরো সুন্দর হইতো, কণ্ঠ খুব ভালো। তবে এখন তো কণ্ঠের বাহাদুরি হয়ে গেছে, এলেম কালামের খবর থাকে না। তবে এরা যারা কারা আমি তো জানি না আসলে, তবে কণ্ঠের প্রশংসা করতে হবে, প্রতিভা আছে চমৎকার, কিছু এলেম থাকলেও ওয়াজ করা যায়। কিন্তু এখন তো আসলে এলেমের কোনো খবর নাই, কিন্তু ওয়াজের ময়দানে তাপিয়ে বেড়াচ্ছে, কারণ কণ্ঠ আছে। আর একজন ভাইরাল বক্তার যদি নকল যদি ধরে নেওয়া যায়, তাহলে তো তার প্রোগ্রামের শেষ নাই, তার ডিমান্ডের শেষ নাই। অগ্রিম 10,000 দিতে হবে, স্টেজে ওঠার আগে আরো 20,000 দিতে হবে। এরকম ভাবে পুরো দমে খেলা চলছে, তো পুরা খেলা জমিয়ে ফেলছে। বিশেষ করে সিদ্দিকী সাহেবের সুর যারা নকল করে, তারা তো একদম উপরে। এলেম কালামের খবর তো থাকলে নাউজরফের সিগা তো নাই, কোরআন হাদিসের এলেম বলতে নাই। মাদ্রাসার ক্লাসের পিছনের বেঞ্চে বসা ছিল, ঘুমাইছে, ক্লাস শেষ হয়েছে, ঘুম থেকে ওইটা চলে গেছে, গোসল করছে, খাইছে লাইছে, এই ঘুমাইছে, তারাও পড়ছে, হ্যাঁ পড়ছে, এই আর কি পড়ার লেখা। তো এরকম অবস্থা হয়ে গেছে। এখন যাচাই করার সুযোগ নাই, কারণ সুর যখন এরকম ভাবে দিয়া দেয় না, তখন তো কলিজা শুকায় যা, সেট করে বেত করে কলিজার ভিতরে হান দেয়া যা, তখন আর যোগ্যতা সম্পর্কে ধারণার দরকার পড়ে না। এ হচ্ছে অবস্থা আর কি।